মাননীয় দর্শক মন্ডলী ও আমার মা বোনেরা, অধীর মণ্ডল পরিচালিত নিউ রামকৃষ্ণ অপেরার তরফ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা যেভাবে আপনাদের ক্যাসেট দিচ্ছি, এবারেও আমরা সেই অধীর মণ্ডলকে নিয়ে একটি সুন্দর ক্যাসেট আপনাদের উপহার দিতে চলেছি। ক্যাসেটটির নাম মূর্খ স্বামী শিক্ষিতা বউ। তুমি কি করনি? এই সংসারের কোনো দায়িত্ব রাখো না, এই সংসারের কোনো ভাবনাই করো না। তুমি যাও কোথায় বলো তো? এই সংসারের দায়িত্ব আমার উপরে। এই সংসার কিভাবে চলবে সেই দায়িত্বগুলো আমাকে রাখতে হয়। কিন্তু তুমি তো বাড়িতে থাকো, আমার বয়স হয়েছে, আমি আর খাচ্ছি করতে পারি না, কাজে যেতে পারি না। ছেলেটা বড় হয়েছে, ছেলেটা আসছে, বাড়িতে খাচ্ছে, চলে যাচ্ছে। আমি তো ছেলেকে বলতে পারো? আচ্ছা, আমাদের একটা মাত্র ছেলে, ছেলেকে তুমি যদি আমার সামনে মারো, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। ওই জন্য আমি কিছু বলতে পারবো। ওই জন্য কিছু বলতে পারো না, কিন্তু ছেলে যে বড় হয়েছে, ছেলেকে সংসারে কাজকর্ম দেখে করতে হবে। কাজকর্ম না করে সংসার চলবে কি করে? আচ্ছা, তাহলে ছেলেকে আমি কোথায় খুঁজতে যাবো? তুমি আমি শোনো, আমার ছেলে কিন্তু আমাকে দেখলে সে আগের দিকে চলে যায়। তুমি মা, যদি তুমি ডাকো তাহলে যদি আসে তা আসবে। আমাকে ডাকতে হবে, আমি দেখছি। হ্যাঁ ডাকো, ছেলেকে ডাকো, ছেলের সঙ্গে আজ আমার একটু বোঝা হবে। এই যে আমার কাজ নাই, কাজ করছিস? আরে আমার বসুরের খেলে চলবে? আচ্ছা বাবা, তুই আমার সোনা ছেলে, তুই আমার ধন ছেলে বাবা। আরে আমি সোনা ছেলে, আমি তো ধন ছেলে। আমার সোনা বলি না, আমি এগুলো কানে করেই ঝুলিয়ে মেরে দেবে। দু একটা মেয়ের আমার কানে পৌঁছাতে গন্ধ মরি যাবো। তুই আমার শেষ সোনা রোজ, তুই আমার একটা মাত্র ছেলে, ওই জন্য আদর করে তোকে সোনা বলে ডাক। তা ভালো বলেছিস। তা কেন রেখেছিস? আরে কেন রেখেছিস জানিস না? কেন কেন? তুই বড় হয়েছিস, তোর বাবা এই সংসারে কাজকর্ম করতে পারছে না, তাই তোর আমার বাবা তোর উপরে রেখে বোম হয়ে গেছে। আরে বাবা বোম হয়ে গেছে? তোর বাবা বোম হয়ে গেছে। আরে কিচ্ছে না তুই তোমার রে? আরে সে বোম নয়, বাবার পয়সা আগুন লাগিয়ে দে, বাবা বাস্ট হয়ে যা। তোর উপরে তোর বাবা রেখেছে। রেখেছে, তাহলে কি করবো? তোর বাবা রাগ ঠান্ডা করতে গেলে তোকেই করতে হবে। তুই যাবি, তোর বাবার পায়ে ধরবি, আর তোর বাবা বরফের মতো বলে আমার বড় কি রে? এত বড় ছেলে বরফ জানিস না? না রে, আমি ছোট ছেলে, আমার গপ বেরিয়ে নেয়, বগল 3 কামান হয়ে গিয়ে। সেই আইসক্রিম ও বাবার পায়ে হাত দেবার, ও আইসক্রিম হয়ে যাবে। আর আমি ওর পাছায় কাঠি লাগিয়ে চুষে খাই গেল রে। বাবার একবার কাঠি ঠাড়ো করে দেবো। দেখ আরে পায়ে ধরে ক্ষমা চা। পায়ে ক্ষমা চাবো? মারবে না তো? কেন মারবে? মারে কোন সালারে? কি দরকার? যাবো পায়ে ধর, মারবে না তো? আমি আছি তো। আরে আমার সাহসী লিয়া নেমে দিচ্ছে রে। পায়ে ধরবো? আরে পায়ে ধরবো? আরে মারবে না তো? না না মারবে না, আমি আছি। পায়ে ধরছি, যদি মারে তুই ধরিস কিন্তু। আরে পায়ে ধরবো। ও বাবা
এই যে গরুর মতো লাফাইছে দেখ। ওরে বাবা চোখে সওয়াদ মা লাগিয়েছে রে। হাত মারাই ওটা হচ্ছে চশমা। ও জোর মা এইটা আমি বাড়িতে খাচ্ছ, আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছ, বুড়ো বয়সে কি খেতে জন্য বলছি, সংসারে কাজকর্ম কিছু তুমি দেখতে পাচ্ছ না, আর এখন তো বলছো, এ বাবা, ও বাবা, আজ তো মেরে কিছু রাখবো না, আজ মেরে তোমার চুলের চামড়া আমি ছাড়িয়ে ফেলবো, আর আমি দাদা। ও মারে ও মারে বাবা, ও মা রে। না বাবা কাঁদিস না বাবা। ওরে আমি চুপ করবো না রে, কাঁদতে কাঁদতে দম লেগে গেল, মুনিশ করে কাঁদাবো রে। বাবা, বল বাবা কেন কাঁদিস? ও বাবা বল না বাবা। বলছিস কেন? নাম তোমার কাছে নাম। তুই চুপ করো ভাই। ভাইকে বাবা রে, ওরে আমার মাথা ঠিক নাই রে। আরে নাম কি দিবি বাবা? ভয়ে বাবা বলি ভাই মা। নাম আরে আমি বাবার কোলে চাপবো রে। আমি পারবো না, বুড়ো বাবা বলো না আমি। শুনছো ছেলেটা আমার কেঁদে শেষ হয়ে যাচ্ছে, একবার বলে না। ও বাবা ছেলে ছোট ছেলে যে ও তা বাবা। একবার নাও। ও বাবা সরু করে লাও রে। ও মা রে, কি রে? আমি বাবার দুধ খাবো রে। সরে যাও, সরে যাও। ও মা রে, ও মেরে ফেলবে রে। ও মা ধর রে। ধর রে। আরে, রাগে তো আমাকে মারছি না, তোর বাবাকে মারছিস, আমাকে তা মারছিস। মারামারি লেগেছে ফাঁকে ঢুকে। তো, বলে আমি আসছি। আরে ফাঁকে ঢুকার কি দরকার? শোন বাবা, কে? তুই যে আমাকে ধরে লাথি মারলি আমার প্রচন্ড লেগেছে বাবা। ওরে মা রে। বাবা, শোন বাবা, কে রে? তুই বড় হয়েছিস, হ্যাঁ। তুই কাজকর্ম করছিস না বলে তোর বাবা আমার সঙ্গে ঝগড়া করছে। জানি, আমার সঙ্গে ঝড় করা দরকার। হ্যাঁ। আমি কেন কাজ করবো বল? কেন তুই কাজ করবি? হ্যাঁ। আমি তোর বাবা খাবো, তুই আমাদের একমাত্র ছেলে। হ্যাঁ তুই খাবি? হ্যাঁ, ছেলে রোজগার তো খাবো না? দানা বিষ খাগা। এই শোন, বাবার যেমন ছেলের প্রতি কর্তব্য থাকে, হ্যাঁ। তার ছেলে বড় হলে হ্যাঁ। ছেলের তো বাবার প্রতি কর্তব্য থাকে। হ্যাঁ। তা তুই বাবার প্রতি কি কর্তব্য করেছিস বড় হয়ে আমাকে বল। আরে কি কর্তব্য করলাম না? কি করেছিস বল। আমি কি কর্তব্য করলাম না? বুড়ো বসে আমি এখনো থেকে থেকে মরছি, হ্যাঁ। তুই বাড়িতে খাচ্ছিস। আমি কর্তব্য করলাম না? কি করেছিস? সেদিন তো ওই তোমার পকেট থেকে বিড়ি চুরি করে খেলাম না? এটা একদম মূর্খ, তুই একদম মূর্খ বলেছিস। আমি মূর্খ? হ্যাঁ, মূর্খের জন্য এই কথা বলতে বলছিস। তোর থেকে যদি শিক্ষা আরো কিছু থাকতো না, তাহলে বাবার সামনে এই কথাগুলো বলছিস। হ্যাঁ, আমি স্কুল যাই না। তাহলে স্কুল যে কদিন ডিম দিলে স্কুলে সে কদিন যাই না। সেই কাজে গিয়েছো। ডিমও বন্ধ আমার স্কুলে বন্ধ। হ্যাঁ। আমি মানুষ নয়, হ্যাঁ, তোকে গরু। আমি গরু। হ্যাঁ, তুই গরু। এই যে না বক্ষ, ওরে এই যে, এই যে। আমি এই যে। হ্যাঁ, তুই এই যে। আমি তোমাকে আগে বলেছি। তুই আমার ছেলে দেখেছো? যেই বলি যে এই যে মেজি দিয়েছি সেই যে। হ্যাঁ, বাবা কি থেকে দিয়েছো? বাবা ও আমি কাজ করবো তোমার খাবার। তা কে খাবে? আমি বললাম বাবা আমি একটা ইয়ে দেবো, ইয়ে আমাকে দিয়ে যাও। ইয়ে নেবো, কি বলছিস? গো, ছেলে কবে থেকে বলেছিল আমাকে, তোমাকে তো 3 দিন আগে বলেছিলাম যে ছেলে একটা বিড়ালের বাচ্চা চাইছে। ও বিয়ের বাচ্চা নিয়ে তোর মায়ের কি তাই ভরবো? আরে তা নয়, তা নয়। আমাকে বলেছিল বাবা আমাকে চাইনিজ সেট একটা মোবাইল কিনে দেবে। তা আমার একটা ছেলে, আমি কালকে যাবো, কালকে কিনে দেবো। হ্যাঁ দিয়ে তোমার বাবাকে মিস কল মারবো। তা কি না কি দেবে? তা কি বলবি তো? ও রাই গো। তা কি বল? আরে মা কি নেবো জানিস? কি? মনে করে এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসি করে জল আনতে যাবে, আমাকে ফুস করে কথা বলবে। ছেলে আমাদের তলায় তলায় পেকে গেছে গো। ছেলে কি বলছে? কি বলছে দেখো না, এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসি কাছে করে জল আনতে যাবে, আমাকে কানের করে ফুসফুস বলে। এবারে বুঝতে পেরেছি। এ ছেলের আগেই ভাগতো, ভাদ্র মাসে জল টান পেয়েছিল সে। আর রাতের পেককে ভুলিয়ে মারতে বইতে থাকতো। ছেলে বলছে বৌমায়ের কথা, হ্যাঁ। বিয়ের কথা বলছে। কিন্তু ছেলেরা জানে না আমাদের 5টা নাই 10টা নাই, একটা মাত্র ছেলে। শখ করে আমার ছোটবেলায় আমরা বিয়ে দিয়েছি। আজ আমার ছেলেও বড় হয়েছে, বৌমা বড় হয়েছে, বুঝেছো? সেই করে ছেলেকে বলে দাও না। আমি মা হয়ে কি করে বলবো, তুমি বলো। ঠিক আছে আমি বলছি, শোন বাবা, রোজার এদিকে আয়, বাবা এদিকে আয়। বাবা। ওরা সব যখন ছোট ছিলিস, তোর শখ করে তোর মায়া আমাদের না, আমি তোর বিয়ে দিয়েছি। আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে বাবা, ও আমার বিয়ে হয়ে গেছে। হয়েছে। ও বাবা কোথা হইলো, কি করে হইলো, কার সঙ্গে হইলো, কত হইলো, কোনখানে হইলো? সেই সব ছাগলের কথা না, কথা বলতে দিবি? আমার বিয়ে হয়ে গেছে। তোর বিয়ে হয়ে গেছে। মেয়ের গায়ে রং কেমন? বৌমা গেল? আর বলিস না বাবা, ও মায়ের গায়ে গায়ে একদম লাল টমেটো। হ্যাঁ। হাওয়া আমার লাল টমেটো। হ্যাঁ। হাওয়া
বাবা টিপে দিলে বীজ বেরিয়ে যায়। ও ভালো, ও বাবা কত এই জন্য কুতু দিচ্ছি আরে মা, কি বাবা আমার ধুতি পাঞ্জাবি যাচ্ছে নিয়ে আয়। আমি নিয়ে আসছি। শ্বশুর বাড়ি যাবো, শ্বশুরি গোষ্ঠী তষ্টি করি। ওরা বলতেছে মূর্খ, মূর্খ প্রতিকার। ওরা তোর পেটে তোর শিক্ষা থাকতো না, তাই এই ভাষাগুলো বলতিস না, বুঝেছিস? তুমি মুখ না। মা মূর্খতা ছাও মূর্খ। আমি মূর্খ, হ্যাঁ, তোমাকে কি করবি? আমি মূর্খ। কতদিন পেপার বললাম বসে বসে। হ্যাঁ, তুই একটা আমাদের দোকান কি করবি? না পেপার বলি না, বাজারে আনন্দ। বাজার আনন্দ না, আনন্দ বাজার পত্রিকা। হ্যাঁ, আমার উল্টো করে বলি। হ্যাঁ, তুই পণ্ডিত তো। বাবা, বাবা শ্বশুর বাড়ি যাবো, হ্যাঁ। শাশুড়িকে কি বলবো বলবি? কি বলবি? চুম্মা চুম্মা দিদি। শাশুড়ি মায়ের মতো, মাকে যখন সম্মান দিয়ে কথা বলিস, শাশুড়ি সেইভাবে সম্মান দিয়ে কথা বলবি। ও বলতে হবে না, তাই হবে। মা, কি রে মা, বল আমার ধুতি পাঞ্জাবি এনেছিস? সব নিয়ে এসছি আরে নিয়ে আয় রে। সব খাও, সব খাও। সব খুলে নে। সব খাও, সব খাও, সব খাও। খাও, সব খাও। এই যে আন্ডার প্যান্ট নাই কি? মা আন্ডার প্যান্টটা কই রে? কি ওটা করবি খুলতে হবে না। আরে তুই ধরতি পার নাকি একটা আন্ডার প্যান্ট কিনে তো তুমি একবার বলি আমাকে। শ্বশুরবাড়ি যাবো, আনন্দ করতে করে যাবো। আনন্দ করতে করতে। শ্বশুরবাড়ি কি খাওয়া দাওয়া করাবে তো? হ্যাঁ নিশ্চয়ই খাওয়া দাওয়া করাবে নাকি? ভালো মন্দ লুচি মিষ্টি তো জমা হ্যাঁ, ভালো মন্দ খাওয়াবে কি করে? এখন খাওয়াবে কি করে? এখন বাজারে খবর শুনেছিস? কি খবর বাবা জামাই এলে এখন আর ওই ভালো মন্দ খাওয়াবে না। এখন বাজার দরে লেগে ছেড়ে আগুন, এখন বাজার দরে লেগে ছেড়ে আগুন। 16 টাকা আলুর কেজি, 14 টাকা বেগুন। এখন বাজার দরে লেগে ছেড়ে আগুন, এখন বাজার দরে লেগে ছেড়ে আগুন। এখন বাজার দরে লেগে ছেড়ে এই কাপড় হয়েছে? এই দেখ, একটা কাপড় এনেছি কি করে হবে? কেন একটা কাপড় এনেছি, কুচা করতেই চলে গিয়ে। হ্যাঁ আর একটা কাপড় নিয়ে আনলো, পরবো কি করে? আরে বাবা, কি করবি এই কুচা করতে না, শোন, দেখুন না, কাপড় করে গল্প বলছি। এটা কাপড়। কুচা করতে চলে। এই যে পোশাকে চলে গেছে, তা আমার কতটা মনে গেছে। তুমি বুড়ো মানুষ হবে, আমার একটা তো হবে। হারামজাদা। ওরে আমার আবার মূল্য তোলাকে তুলে নিলে। একটা কাপড় তোর বাবা পরেছে আর তোর পরা হবে না ভালো বলছে, ভালো বলছে। 50 টাকা কেজি পেঁয়াজ শিখের উপর রান্নার রেওয়াজ। 50 টাকা কেজি পেঁয়াজ শিখের উপর রান্নার রেওয়াজ। আমার 6 টাকা কেজি রে ভাই, 6 টাকা কেজি রে ভাই। ওরে প্যাকেজ করে 4টা নুন, এখন বাজার দরে লেগেছে। ও তো ছেড়ে দাও, কি ছেড়ে দেবো আমি এখন শ্বশুর বাড়ি চলে যেতাম যে। 25 টাকা সব রসুন দাদা, 6 টাকা সব পচা দাম। 25 টাকা সব রসুন দাদা, 6 টাকা সব পচা দাম। আবার 22 টাকা চালের কেজি, 22 টাকা চালের কেজি। আমরা কি খাবো বলুন? আরে বাজার দরে লেগে ছেড়ে আগুন, এখন বাজার দরে লেগে ছেড়ে আগুন। বাবু বাড়ি যাবে, টাটকা ইলিশ ভেজে খাবে। বাবু বাড়ি যাবে, টাটকা ইলিশ ভেজে খাবে। আবার 70 টাকা
চাপলো খুন, এখন বাজার দরে লেগেছে। অধীর মন্ডল ভেবে বলে পরে চুকি কপি বলে, অধীর মন্ডল ভেবে বলে পরে চুকি কপি বলে। যত ভাই দিন যাবে, যত ভাই দিন যাবে, মালের দাম বাড়বে দ্বিগুণ। হাইরে বাজার দরে লেগেছে আগুন, বাজার দরে লেগেছে আগুন। বাজার দরে লেগেছে রে আগুন। বাবা বল। বাবা তাহলে শ্বশুরবাড়ি চললাম। মানে কি? মা বল। শ্বশুরবাড়ি যাবো, শুদ্ধ হাতে যাবো। কেন শুধু হাতে যাবি? এই, এই নে, এই দে। 10 টাকা। হ্যাঁ 10 টাকা। 10 টাকায় কি হবে? কেন মিষ্টি নিয়ে যাবি? হ্যাঁ মিষ্টি নিয়ে যাবো। শাশুড়ি যদি বলে একটা ফিরতে কিনে দাও। কেন বলবে রে? না না বাই চান্স, বাই চান্স। বাই চান্স। যদি বলে শালিরা বলবে, শালিরা বলবে। ওই পয়সাতেই হয়ে যাবে। হয়ে যাবে। চল, হ্যাঁ। চল, চললাম। হ্যাঁ। এই দেখ বাবা, কে? এই ঘড়িটা বল। ঘড়ি? হ্যাঁ। হ্যাঁ দে ঘড়ি তো দে। বল। ঘড়ি পাবি কি রে? কে? ঘড়ি পাবি কি? খেলো না? আর তুই ঘড়িটা দেখতে জানিস না? না দেখছি জানি না। দেখতে জানিস? হ্যাঁ দেখছি রে। কত বল, কত বাজছে বল? কে? কত বাজছে বল? সারাদিনই বাজছে। সারাদিনে বাজছে। ওরে তা বললে হবে না। তবে কেউ জিজ্ঞাসা করলে হ্যাঁ। কি ভাই দাদা আপনার ঘড়িতে কত বাজছে? বললো কি বলবি? 60 টাকা ঘন্টা, ক ঘন্টা নিবিলি? পয়সা দাও। পয়সা দিয়ে ঘড়ি কিনেছে, এমনি টাইম বলবে নাকি? ওরে তা নয়, তবে মনে করে একটা ঘড়ির টাইম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই কেউ যদি শুধু কি বলবি তুই? ওই আগে বলে দেবো। তুই কি বলবি বলতা? কি বলবো? এই নটা ফটা বলবি দিবি। হ্যাঁ বলবো নটাং ফটাং। হ্যাঁ। শটাং ফটাং বললে ওরা শটাং দিও, তাহলে পিঠের চামড়া থাকবে না। ওই নটা ফটা বললেই ছটা। হ্যাঁ। মারে তাহলে চল না। হ্যাঁ বাবা। আরে কাঁদছিস কেন? 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 ওই আমাদের বেলা রিনা বিয়ে হইলো শ্বশুরবাড়ি যাবার আগে কত কান ছিলাম দেখি না এটা। আরে ও মেয়ে ছেলে বিয়ে হচ্ছে। মারে আমি শ্বশুর বাড়ি গিয়ে কি করি থাকবো মোরে। আরে তুই আমার বেটা ছেলে। বাবা 16 আনা লাও বাবা গো, বাবা তোমার যা খেয়েছিলাম শোধ বাবা গো। আমার যা খেয়েছিল সব। ওই মেয়েটা দিলে দেখলাম যে ওরে সে হচ্ছে মেয়ে, হ্যাঁ। বাবা আজকে শ্বশুর বাড়ি যাচ্ছে, হ্যাঁ। তাই মানে বাবাকে 16 আনা দিয়ে হ্যাঁ। বাবার ঋণ মুক্ত করে যাচ্ছে, বুঝেছিস তো? আর আমি বেটা ছেলে, হাজি পাইছে আমি কি করবো? কি আনন্দ করতে করতে যাবি রে? আনন্দ। হ্যাঁ। আরে চল না। শ্বশুর বাড়ি চললাম আমি পক পক, গুদা গুদা লুচি খাবো গপ গপ, শাশুড়িকে চোখ মারবো। চোখ মারবে পটাশ পটাশ মানে তুমি এই তো বাবা। এই তো ও চললাম। আরে একবার দিতে পারে কে? দিত ছাদে ছাদে ছাড়তে মানে বাসে যাবি তো? হ্যাঁ যাবে রে। বাসে দেখবা ছাদে একটা টায়ার তোলা থাকে, হ্যাঁ, থাকে। তাই ওই নিচেকার টায়ার ফেটে গেলে নামিয়ে লাগাই দেবা। হ্যাঁ। তাই আমি এটা ছাদে তুলে রাখলাম, ফেটে গেলে পোক করে লাগিয়ে দুটো পায়েই থাকে, একটা পায়ে করো। আরে চল চললাম। হ্যাঁ, বাবা। চললাম রে, চললাম। দুর্গা 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 মা দুর্গা ছেড়ে গেল, ভালোই বলেছি আর। কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হবে? কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হবে? এই কোথা কোথা অসুবিধা, ওরে কোথা কোথা অসুবিধা এনেছি একবার সাথে। কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হবে? কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হবে? আলা এতগুলো অসুবিধা আনলাম, এটা খাইলাম না তো। শ্বশুর বাড়ি যাবো, যদি শাশুড়ি না দেয় ওগুলো বার করে খেয়ে গেলি। এর কেউ নাই তো? এই আমার পয়সা মারা খাবো তো কোন সারা কেয়ার করি? হ্যাঁ গুদে গুদে উস্যে গুদে, গুদে গুদে উস্যে গুদে। ওরে বাবরে, একবারে সাদা সাদা ভগ ভগে রে।
খাবো না থাক। যত জামাই মানুষ আমাকে না দিয়ে খেতে পারবে, বলবো আমার গোটা বাচ্চাই দাও দিলে মারামারি লাগিয়ে দেবে। না না, যদি না দেয় এমন কি করবি, খাবি খেইলে খেইলে তাড়াতাড়ি খাকে দেখে দেখতে পারে। না খাবো না থাক। না দিলে ওই সইসের ভুঁয়ে রেখে দিয়ে আসবো, ঘন ঘন পেটটা ভিতরে যাও, ভাই করবে খাও। এই ভাই শুকিয়ে গিয়েছে। পেটের যন্ত্রণা, পেটের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমার পেটের গন্ডগোল, আমি অনেক ডাক্তার দেখাইলাম কিন্তু আমার পেটের রোগ সারাইতে পারলো না। তাই বর্তমানে এক সার্জন ডাক্তারকে আমি দেখিয়েছি, সে বলেছে তোমার পায়খানা পরীক্ষা করতে হবে। তাই আমি মিষ্টির ভরে পায়খানা ভরে নিয়ে আমি যাচ্ছি পায়খানা পরীক্ষা করতে। এই যে তোমাকে লাত মেরে ফেলে দিলি কেন? তুমি কে? কি আমি মানুষ? আমি মনে হচ্ছে আলুর বস্তা। তোমার চোখ নেই, আমাকে লাত মেরে ফেলে দিলে। এই তা তোমার হই নাই? ভদ্রলোক না ছোট লোক তুমি? আমি ছোট লোক হ্যাঁ তুমি ছোট লোক। আর তুমি ভদ্রলোক। হ্যাঁ আমি ভদ্রলোক। তুমি যদি ভদ্রলোক হতে তাহলে আমি বাসে ওঠার সঙ্গে সঙ্গে সিটটা ছেড়ে দিয়ে দাঁড়াইতে। তুমি চরম ভদ্রলোক হে, আমাকে লাত মেরে ফেলে দিয়েছো। আমি আগে থেকে সিটে বসে আছি। তুমি আমার চেনো? তুমি কে হে? আমি এই বাস স্ট্যান্ডের মস্তান। এই বাস স্ট্যান্ডে আমি প্রত্যেকদিন আসি। এই এলাকার মানুষ আমাকে ভয় করে। এই বাস স্ট্যান্ডে প্রত্যেকটা জায়গা আমি চিনি। ওদের পেটছে ভিড় বলতে পারো। মোস্তান দেখো, এই বাস স্ট্যান্ডে প্রত্যেক জায়গায় চেনো? তা কোথাও পেটতে ফেরার জায়গা চেনো না? এই দামে আসি মস্তানি করতে, আমি কি ভেবছে ভিড়তে আসি? তুমি চরম মোস্তান হে। শ্বশুর বাড়ি যাবো নাকি? শ্বশুর বাড়ি? হ্যাঁ। না না, আমি বর্ধমান। তুমি কোথায় যাবে? আমি শ্বশুর বাড়ি যাবো। চলো শ্বশুর বাড়ি? এই বসো বসো। শ্বশুর বাড়ি গিয়ে বউকে বলবা চুম্মা চুম্মা দিয়ে। শ্বশুর বাড়ি যে যাবে তখন বউর চুমা খাবে। হ্যাঁ চুম্মা চুম্মা দিয়ে। মদনা চায়ের দোকান, দাদুর মাথায় চুল নাই কেন? মাথা থেকে চুল করেছে ভুল, ঢুকেছে বগলে চুল, বগলে চুল। কি চুম্মা চুম্মা দে দে। আমার বাড়িতে? আমি বর্ধমান যাবো। চুম্মা চুম্মা দে। 15 টাকা ভাড়া দাও। আমরা ভাড়াটা দেন। আগে ভেড়া কিনছেন? ভেড়া কিনছেন মানে? গরুর হাটে চলে যান, এখানে ভেড়া কোথাও পাবেন? আরে আমি তোমাকে ভাড়া চাইছি। ভেড়া কি? ভেড়া হলো তোমাকে ভেড়া আমি এই গাড়ির কন্ট্রাক্টর। ও কোন পরিষ্কার? সেই বলে কোন পরিষ্কার তবে কোন মানুষের পাল্লা করলাম? বলছি কন্ট্রাক্টর, আমি টিকিট কাটি, টিকিটের পয়সা নেই। ও পয়সা দাও। হ্যাঁ। তোমাদের মালিকের কটা বাস আছে? তা 12-14 খানা গাড়ি আছে। এতগুলো গাড়ি আছে, কোনো অভাব মেটে নয়। গাড়ি থাকলে পয়সার জন্য মানুষকে বিরক্ত করো। গাড়ি থাকলে পয়সা ছেড়ে দিবে। হ্যাঁ। গাড়িটা কিসে চলবে? কিসে? তেলে চলবে না, গাড়িটা তেল কিনতে হবে না। তোমরা কন্ট্রাক্টর খালাসিলি 5টা লোক আছে, পাছায় ঠেলতে পারছো? ঠেলে ঠেলে গাড়ি চলবে। ভাড়াটা দাও। এটা গরুর গাড়ি পেয়েছো, তাই পাছায় ছিটে নিয়ে যাবে। তোমাকে মস্তানি করতে কে বলছে? হ্যাঁ না, তোমাকে মস্তানি করতে। ঠিকই বলছে। কি ঠিক বলছে? বাসে চেপেছো, বাসে ভাড়া দিতে হবে না। আমি দিনে আদি তোমাকে মুচ্ছে দিতে বলছে। আমি ঝামেলা করছি যে 5 টাকা কম দেবো, আর ও ফাঁকে ঢুকে বলছি। তুমি ভাড়া কম দেবে কেন? কত ভাড়া? কোথায় কত ভাড়া? 15 টাকা ভাড়া দাও। কোথায় কেমন বললো ভাড়া? কোথায় যাবে? হ্যাঁ অগ্রদীপ। তুমি অগ্রদীপ যাবে তো বর্ধমান যাবে গাড়ি। আরে কি
গুরুদেব যাবে হ্যাঁ। এই বাসে বড় করে লেখা আছে বাংলাতে হ্যাঁ। এটা বর্ধমান যাবে হ্যাঁ তুমি দেখতে পাবো না হ্যাঁ দেখলাম কি আপনি লোককে জিজ্ঞেস করলাম তো তুমি পড়ালেখা জানো না আমি জানি লেখাও যাই না পড়ালেখা জানো না তো বাস স্ট্যান্ডে কত লোক আছে তাদের জিজ্ঞাসা করতে তো তোমাকে জিজ্ঞাসা করলাম তো একজন ভিক্ষা করছিল আরে সেই তো অন্ধ এই যে সারা কান্নাকে জিজ্ঞাসা করেছে কান্না ঢুকিয়ে দিয়েছে এ ভাই তোমাকে দোকানি খোলের দাম দিচ্ছে আমাকে অগ্র দিবেন আমি দিয়েছি আরে অগ্রদীপ যাবে না আমার গাড়ি যাবে না যে এই মরিচে কত লাগবে তুমি 10 টাকা দাও এই 10 টাকা নাই গরিব মানুষ আমি 1 কোটি টাকা নেন 1 কোটি টাকা মানে এখানে বাস চালাবে বাস স্ট্যান্ডে নামো হ্যাঁ। নেমে তুমি আবার অগ্রদীপে বাস হয়ে যাবে এখান থেকে সেই অগ্র দিন এখান থেকে এ ভাই চলো ভাই বর্ধমান বাস স্ট্যান্ডে থেকে তুমি নামো 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 ঠিক আছে ঠিক আছে হায় 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 আমি কি করেছি গো কি হলো আরে আমি পায়খানা নিয়ে যাচ্ছিলাম ডাক্তার বাবুকে চেক করাবো বলে সেই ভদ্রলোক আমার পায়খানা ভাড়াটা নিয়ে চলে গেছে আরে ছি 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 এবার ডাক্তার বাবুকে আমি যখন দেখাবো আমার পায়খানা তখন ডাক্তার বাবু কি বলবে আমাকে তুমি রসগোল্লা পায়খানা করো এরকম বলবে আমি কি করবো গো ছি, 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 ছি। অশুভ বেটা ছেলে অসভ্য মেয়ে ছেলে তোমার চোখ নেই আগে তুমি ছিল- দেখতে পাও না আগে ছিল আগে ছিল এখন কি হয়েছে এখন চোখের লিয়া নেমে গিয়েছে তা বলে তুমি মেয়ে ছেলেকে এরকম করে ধাক্কা দেবে এই তুমি মেয়ে ছেলে তা আমি মেয়ে ছেলে না তো কি আমি মুখ বিক্রি ছেলে আরে ছি ছি ছি। মেয়ে ছেলে যাকে বলে তাকে বিটি ছেলে বলে লজ্জা নাই আমাকে ধাক্কা মেরে দিলে আমার হাঁসকল ডুমনি সব খুলিয়ে গেল অসভ্য বেটা ছেলে তোমাকে ধাক্কা মেরেছি তো কি হয়েছে তুমি আমাকে ধাক্কা মেরেছো হ্যাঁ। একটা মেয়ে ছেলেকে ধাক্কা মেরে বড় বড় কথা এ বেশি এই, মেয়ে যাচ্ছে না। এই, কি করবে তুমি তুমি কি করবে একা হাতে মার দাও একা হাতে মার গায়ে হাত দেবে না একা হাতে মার দাও একা হাতে মার দাও আমাদের গ্রাম দিয়ে যাবি না কি করবে তুই? তোর গ্রাম দিয়ে যাস কি করবি তুই আমাদের গ্রাম দিয়ে যাস তুই কি করবি কি করবো কি করবি? যদি কাপায় একা চিন্তা কর একেবারে কি করবি চিন্তা কর কি চিন্তা করবে যদি ফাঁকা মাঠে পাই চিন্তা কর কি চিন্তা করবো এই যাবি তুই ঠিক করতে পারবি না হ্যাঁ তুই চুল ছিঁড়ি বিস্কুট খেলি আজকে লোক করবে এই একটা কথা জিজ্ঞেস করবো কে তুমি যে জামা প্যান্ট পরেছো হ্যাঁ। মনে হচ্ছে তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ তা তোকে মনে করছি আমি তিন ভাঙাবো হবার কিনছি বাড়ি কি আছে গো? ওরে বাবা গোটা গোটা অসভ্যতা এই অসুবিধা কি অসভ্যতা ছি, অসুবিধা নাই তবে? বলো বড় বড় রসগোল্লা হ্যাঁ নিয়ে চললাম এক হংলা এই, তাই বলছি হ্যাঁ। আমরা স্কুলে মেয়ে আমরা স্কুলে যাব তাই তুমি ওই ভাড়ে মিষ্টি আছে আমাদের কত দাও আমরা খেতে খেতে স্কুল চলে যাবো দাম জানি কত দাম আমার 2.5 টাকা কপি আরে আড়াইটা তো কি হয়েছে হ্যাঁ। শোনো 2.5 টাকা দাম নিয়েছে হ্যাঁ। অনেক মিষ্টি নিয়েছো তুমি যখন জামাই তাহলে আমাদের 3টে দিয়ে যাও আমরা খেয়ে নি মিষ্টি খাবি হ্যাঁ ও জমিটা আগে ভেঙে খাতা পয়সা দিয়ে মাল কিনে লোক খেতে পারলে কেন কি এই একটা কথা জিজ্ঞেস করবো কে শ্বশুর বাড়ি হ্যাঁ। গ্রামের নামটা কি শ্বশুরগায়ের নাম হ্যাঁ শ্বশুরগায়ের নাম শাশুড়ি সেটা আমার নাম হলো নাকি তবে? তোমাদের গ্রামটার নাম কি সেটা জিজ্ঞেস করছি ও শ্বশুরগায়ের নাম হ্যাঁ যা সারা খেয়াল নাই রে এই মা খেয়াল নাই তো তুমি কোথায় যাবে হ্যাঁ খেয়াল নাই তো কোথায় যাবে এটা তোমাদের বাড়ি যাও চলো আমাদের বাড়ি হ্যাঁ। ছি 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 তুমি এই কথা বললে কি করে কেন বলবো? এই একটা বেটা ছেলে মানুষ হ্যাঁ। তোমাকে যদি আমার বাড়িতে নিয়ে যায় আমার মা বাবা কত বকবে জানো এই যা বাড়ি থেকে বেরোবো না তো দুজনে গিয়েই কোনক নিয়ে বসে থাক আরে তোমাকে নিয়ে যাওয়া হবে না এখন মনে পড়ছে কোথায় শ্বশুরগায়ের নাম অগ্রদীপ ও মা গো আমরা কি করবো গো আমরা কোথায় যাবো গো ওইটা যে আমাদের গ্রাম 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 গো তাই নাকি হ্যাঁ। তা তো হয়েই গেল কি হয়ে গেল তা তো হয়েই গেল এই, কি হয়ে গেল তা তো হয়েই গেল এই, কি হয়ে গেল বলবে তো আমার মা বাবা বলে দিয়েছে শ্বশুর গায়ে যত মেয়ে দেখবি সবাই শালি এ শালি কুতু কুতু এ শালি কুতু কুতু এ শালি কুতু কুতু
শ্বশুরের যত মেয়ে আছে সবাই শালি। তোমার মা বলে দিয়েছে শ্বশুর গ্রামে যত মেয়ে দেখবি সবাই শালি। সব শালি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো? কি বল? আচ্ছা তোমার যদি কেউ মায়ের বয়সে বেরো হ্যাঁ। সেও কি তোমার শালি? অশিক্ষিত। স্কুল যেতে হবে না, আমি অশিক্ষিত। স্কুল যেতে হবে না, স্কুল যাবো না, কোথায় যাবো? ছাগল চড়াও গা। কেন? যদি কেউ মায়ের বয়সে হয় সে হবে মায়ের শালি। মায়ের আবার শালি হয় নাকি? তবে? তা নয়, তবে? সে শালি বাবার শালি, আমি শালি তোমার শালি। তাহলে আমি এবার চলি কোথায়? শ্বশুরবাড়ি। এই শ্বশুর গ্রামে যাবে? হ্যাঁ। এই তোমাকে দেখে মনে হচ্ছে হ্যাঁ। তোমার বাবাদের অবস্থা খুব ভালো। ওরে বাবারে, জমি জায়গা তো আছে? প্রচুর। কতটা আছে তাও? পাও সব জায়গায় আমাদের দিনে দখল নাই। কখন তখন তোমাদের? ও সব রাত্রে গেলি সব আমাদের। দাদা, তোমাদের বাড়ি পাকা বাড়ি তো? হ্যাঁ, বাই বাই। বাই বাই। তোর বাবা ভাইরা ভাই। টাটা। চা খা। এই তোরা কেউ ঘড়ি এনেছিস? না না, হ্যাঁ ঘড়ি এনেছি বলছে, আমি ঠিক দিচ্ছি না, ব্যাটারি রেটিং নেই। আর বলিস না, আমি কাজ করতে করতে ঘড়িটা আনতে ভুলে গেছি। ওই লোকটার হাতে ঘড়ি আছে। হ্যাঁ নাকি? ডাকবো? হ্যাঁ এই যে দাদা, শুনুন শুনুন শুনুন। আমার বলছি, হ্যাঁ আপনাকে বলছি। বলছি আরে আপনাকে বলছি, শুনে যান না। বলুন বলুন। বলুন বলুন কি কবে? বলতে হয়? বলুন বলুন, তাই বলতে হ্যাঁ, হয়। বলুন। এই যে দাদা, কি? একটা কথা বলবো? বলুন। আমি না বাড়িতে কাজ করছিলাম, আমার মা মামা বাড়ি গেছে। মামা মারা গেল, বলো হরি হরি বল। আরে ছি ছি, তা নয়, তবে? আমার মা মামা বাড়ি গেছে। ও মামার বাড়ি? হ্যাঁ। আমি মতো মজে গিয়ে হয়তো। তাই সংসারে অনেক কাজ করতে করতে হ্যাঁ। টেবিলের উপরে ঘড়িটা রেখে এসেছি, হ্যাঁ। আনতে ভুলে গেছি। আচ্ছা, আচ্ছা। তাই আপনার ঘড়িটা এখন কটা বাজে একটু বললে পারে ভালো হতো। ঘড়ি? হ্যাঁ। আম সরি। সরি সরি কি? আম সরি। আরে ছি ছি, আম সরি না, তবে? আই এম সরি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই তো আপনার ঘড়ি আছে তো। কই কই? ওই তো। ঘড়ি ঘড়ি নাই, ঘড়ি ঘড়ি নাই। এই তো আমি দেখে ফেলেছি দাদা, আপনি দেখে ফেলেছি। হ্যাঁ, দেখে বললে হবে না, তাহলে 60 টাকা ঘন্টা লাগবে। এই, ষাট টাকা ঘন্টা। পয়সা দিয়ে ঘড়ি কিনেছি, এমনি টাকা বলবো না। এই যে দাদা, কে? আপনি কি এইটা কি জল তোলা মেশিন পেয়েছেন? হ্যাঁ। যে আমার জমিতে 2 ঘন্টা জল দিয়ে দিলেন, তার বিনিময়ে আপনাকে 60 টাকা দিলাম। তাছাড়া এই জলওয়ালা ঘড়ি থেকে পয়সা দেয় না, জল থেকে পয়সা দেয়। একটু বলুন না দাদা, আপনি ওরম করছেন কেন? বলুন না, বলুন ছাড়বে না পাচ্ছি। মাস্টারমশাই খুব 60 টাকা চেয়েছি, 30 টাকা দাও। আমরা স্কুলের ছাত্রী, আমাদের কাছে একটা টাকাও নেই। 20 টাকা। বলছি তো নেই। 5 টাকা। এক টাকা নেই বলছি। বেলা একটা বিড়ি দাও। আমরা মেয়ে ছেলে, বেরিয়ে কোথায় পাবো? খেয়েও টানা টানা রক্ত আছে। এই যে আপনি একটু বলবেন কি? এরা ছাড়বে না রে। বলুন না। এখন আর কটা বাজবে? কটা বাজে? এখন আর কটা বাজবে? কটা বাজে বলুন। হ্যাঁ, অত রাতে করি না। আমাদের দেরি হয়ে যাচ্ছে না? কাঁটাটা ঘুরতে যাবে যে? ঘড়ি কাঁটাটা ঘুরতে দিবি নাকি? আচ্ছা আপনি বলুন না। এখন আর কটা বাজবে? কটা বাজে? এখন নটাং ফটাং হবে। এই নটার ফটার কি কথা? মা বলি যে নটাং ফটাং, বলি দিই ছটা। এই, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা দেখি আপনার ঘড়িটি। ই মা, কি হলো? আপনার ঘড়িতে এখন 12টা বেজে গেছে। তোমার ঘড়িতে 12টা বেজে গেছে। তোর মায়ের 12টা বেজেছে, তোর বাবার 12টা খালি। আমার নতুন অ্যান্ড্রু সরিয়েছে ঘড়ি। এখন তোমার ঘড়িতে 12টা বেজে গেছে। তোর বাবার 12টা বেজেছে রে, শোরে বাচ্চা। পয়সা দিয়ে ঘড়ি কিনে যাবি 12টা বাজাবো নাকি? শুয়োরের বাচ্চা বলবেন না। চল মারবো। আপনার ঘড়িতে যা বাজছে তাই বলেছি, আপনার ঘড়িতে 12টা বেজে গেছে। তোর বাবার 12টা বেজে। দয়া করে বললাম ওই যে 12টা বেজে। বাবার 12টা বেজেছে। আমার মনে হয় কি এই ছেলেটা লেখাপড়া জানে না, ঘড়ি দেখতে জানে না, তার জন্য ওরা বলো দাদা ওকে ধরে নিয়ে আসো। ওকে শিখো না। এই যে দাদা, আরে শুনুন। চলো। একটা কথা বলি। হ্যাঁ। এইখানে চুপ করে দাঁড়ান। এইখানে চুপ করে দাঁড়ান। এই, এসো আসি। সোজা হয়ে দাঁড়ান। এইখানে চুপ করে দাঁড়িয়ে থাকবেন। শুনুন, এই পাঞ্জাবিটা, এই ধুতিটা, এই মিষ্টির ভাতটা, এই ঘড়িটা হ্যাঁ। সুসুর করে খুলে ফেলুন। খেলা খুলবো? কেন? যে ঘড়ি দেখতে জানে না হ্যাঁ। তার ঘড়ি পরা শোভা দেয় না। বাবার পয়সা দিয়ে ঘড়ি কিনেছে, এমনি পাওয়া যায় না। শোনো, বাবার পয়সা থাকলে ঘড়ি শুধু পড়লে হয় না, কেন? ঘড়ি মর্যাদা দিতে হয়, হ্যাঁ। ঘড়ি সম্মান দিতে হয়, হ্যাঁ। তবে সে ঘড়ি করতে পারে। হ্যাঁ। তোমাদের কারণে হ্যাঁ। মাস্টাররা লজ্জায় ঘড়ি পড়ে না। হ্যাঁ। কেন জানো? কেন? এই তোমরা ঘড়ি দেখতে জানো না, তাই তোমরা
চেঁচামেচি করছো কেন? আমি চিৎকার করিনি, শোনো। তুমি তো জানো তোমার 2 মেয়ে স্কুলে চলে গেছে, তোমার এখন অফিসে যেতে হয়েছে। হ্যাঁ। তুমি কি করছিলাম তখন? আমার মেয়েরা স্কুলে গেছে, এবার আমি অফিসে যাব, তুমি একা একা ঘরে থাকবে। আমি তো সবসময় বাড়ির চিন্তা নিয়েই মরেছি। যত জ্বালা তো হয়েছে আমার, তোমাদের তো কোনো জ্বালা নেই। কি বলবো, আমার 2 মেয়ে ও শ্বশুর! ও শ্বশুর! কি গো? চন্দনার মা, বাইরে মনে হচ্ছে কে শ্বশুর শ্বশুর বলে ডাকছে। ও শ্বশুর! পালাই না রে, শালিরা দাঁড়া, শ্বশুরকে ডেকে নিয়ে আসি। দাঁড়া। হ্যাঁ গো। দেখো তো, দেখো বাইরে কে এসছে, দেখো তো। বেশ, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি। তোদের গোষ্ঠী বেচবো। ভালো আছেন? কিন্তু তোমাকে তো আমি চিনতে পারছি না। কে? আমি আমাকে চিনতে পারছি না। না আমি আমাকে চিনতে পারছি না। না তো। এই শালা রে, What? আমি আমাকে চিনতে পারছি না। একেবারেই আমি তোমাকে চিনতে পারছি না। এ, আমি আমাকে চিনতে পারবো না। না, আমি তোমাকে চিনতে পারছি না। এই আমি আমাকে চিনতে পারছি না। না, আমি তোমাকে চিনতে পারছি না। আমি আপনাদের জামাই। কি বললে? আরাম জামাত, গায়ে নেই জামাত, পরনে নেই প্যান্ট, আর তুমি আমার জামাই। আপনি বিশ্বাস করুন, ওই আপনাদের মেয়েগুলো স্কুলে যাচ্ছিল, ওরা ওরা আমার পাঞ্জাবি খুলে নিল, আমার ধুতি খুলে নিল, আমার আন্ডার প্যান্ট ধরে টানছে। কোথায় হাত দিচ্ছি? আগে হ্যাঁ, আমি একটা বেয়াদব অশিক্ষিত। আগে হ্যাঁ, আমি আপনার জামাই। ও, তুমি আমাদের জামাই? আগে হ্যাঁ, শোনো, আগে তোমার নাম কি? আগে আমার নাম ভূত। হ্যাঁ, ভূতনাথ। তোমার নাম ভূতনাথ? আগে হ্যাঁ, আচ্ছা, তোমার বাবার নাম কি? বাবার নাম বেল্লনাথ। বাবার নাম বেল্লনাথ। আগে হ্যাঁ। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? আগে দাসকল গ্রাম। দাসপুর গ্রাম। তাহলে আপনি আমার সঙ্গে ইয়ার্কি মারছো? চন্দনা মা? কি গো? ভালো আছেন? হ্যাঁ, 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 ভালো আছি, ভালো আছি, ভালো আছেন? ভালো আছি, ভালো আছি। দাদাকে প্রণাম করি। হ্যাঁ, করো। হ্যাঁ, শ্বশুর যখন একটা প্রণাম করি। হ্যাঁ, করো, করো। এইটা তুমি কি করলে? আগে এইটা প্রণাম করলে? আগে হ্যাঁ, একদিকে দিলাম একদিকে নিলাম, মানে? ওইখানে কানেকশন করলাম, ওই হাত করলাম। তাই? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, ভালো আছেন? আছি, ভালো আছি। চুম্মা চুম্মা দিয়ে দিলি চুম্মা চুম্মা দিয়ে দিলি কি গো? চুম্মা চুম্মা দিয়ে ছেলেটাকে ওইটা বাড়িতে ঢুকে যেমন তাই বলছে? ওখানে যাতা বলো না বাবা। হ্যাঁ। এ হচ্ছে তোমার শাশুড়ি মা। এই হ্যাঁ, হ্যাঁ। এ শাশুড়ি, তাছাড়া ও আমাদের ও শ্বশুর, হ্যাঁ, বলো। শ্বশুর বলো। ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে রুটি। ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে রুটি। এর যদি হয় গো বিটি, এর যদি হয় গো বিটি, সে যে হবে ফুলকুলুচি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, আমিও ভালো আছি। আমি ভালো আছি, হ্যাঁ, আমিও ভালো আছি। কিন্তু তোমার এই অবস্থা কেন বাবা? ওই আপনাদের মেয়েগুলা, আমাদের মেয়েগুলো স্কুলে যাচ্ছিল, হ্যাঁ। আমার ধুতি পাঞ্জি খুলে আন্ডা প্যান্ট ধরতে আনছিল। সর্বনাশ! কি হাত দিচ্ছে? ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আমি কিছু খাবো না, খেতে নাই। না, না, তুমি বসে বলো, তোমার জল খাবারের ব্যবস্থা করছি। আগে আমি কিছু খাবো না। আপনাদের জন্য অসংখ্য এনেছি। বাবা এই কথা বললে হয়? আমাদের বাড়ি আজকে প্রথম এসেছো, হ্যাঁ। তুমি বসো, তোমার জল খাবার ব্যবস্থা না, আমাকে আগে বড় বাচ্চা দিল, পয়সা দিয়ে কিনেছিল, মারামারি লাগিয়ে দেবো কিন্তু। বাবা, মিষ্টি তো তোমাকে দেবো, তোমাকে না দিয়ে আমরা খেতে পারি বাবা? নতুন জামাই এসেছো। না, খাবো না। না বাবা, তুমি আমার খেতে নাই, সকালবেলায় লাল চা খেয়ে এসেছি। শোনো বাবা, হ্যাঁ। তোমার খালি আছে, ও সব ঠিক করে দেবে। আমি তাকে ডাকি। হ্যাঁ, দেখো। ওই গো, বন্দনা! মা গো, তুমি আমায় দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। কেন? দেখ, তোর জামাই বউ এসছে। সত্যি বলছো? হ্যাঁ। আমাদের জামাইবাবু এসেছে। হ্যাঁ রে মা, এই দেখ। হ্যাঁ, আমার মেয়ে। শালি, হ্যাঁ। ওরে শালি, তুই কেন এলি? ও মা, সেই ছেলেটা, ওই ছেলেটার জামা প্যান্ট আমরা সব কেড়ে নিচ্ছি রাস্তার মাঝে। না বাবা না, এখন আমি আর বলবো না, যাক পরে বলবো। ওরে শালি, তুই কেন এলি বল? তোকে দেখে আমার জিভে আসে কেন জল রে? ওরে শালি, কেন এলি?
সর্বনাশ! শালি, শালি, আমাদের গ্রাম যাবি? তোমাদের গ্রামে হ্যাঁ, আমাদের গায়ে ফার্স্ট ক্লাস মেলা হচ্ছে, ভিডিও হচ্ছে, কি গো? ভিডিও বলো ভিডিও। হ্যাঁ, ভিডিও ফার্স্ট ক্লাস বই দিয়েছে। কি বই দিয়েছে? অঞ্জিত মল্লিকের লবান। কি? অঞ্জিত মল্লিকের লবান। নবাব কি? তবে নবাব নয়, বলো নবাব। হ্যাঁ, নবাব। অঞ্জিত মল্লিক যে ফাইটিং দিচ্ছে না, সত্যি বলছো? কে রাই তোমায়? তুমি পারবে? হ্যাঁ, এই তোমার এই রঞ্জিত মল্লিকের ফাইটিং তুমি বন্ধ করো, আমাকে খাদ্য লেগে যাবে। না, যা করি না দেখাই থাক, অনেক হয়েছে, তোমাকে আর দেখাতে হবে না। না, জল খাবো না, খাবো না, বাবু, হ্যাঁ। তোমার জন্য আমি জল খাবার এনেছি তো। না, খাবো না, খাবো না, খেতে না। খাবে না মানে খাবে না বলে তো হবে না, তোমাকে ছাড়বোই না। না সকালবেলা বাসি ভাত খেয়েছি, খাবো না, খেতে না। সকালবেলা তো অনেক হলো খেয়েছো, কিন্তু আমাদের বাড়িতে না, মা বাবা বলে দিয়েছে শ্বশুর বাড়িতে খাবো করতে না, খেতে না। জামাইকে জল খাবার দে। আমরা তো রান্না হয় নাই, খাবো না, খাবো না। রান্না নয়, তোমাকে প্রথমে কি দেবো জানো? কে? মিষ্টি মুখ করবো। তাই নাকি? আমার মুখ তো মিষ্টি। মানে? হ্যাঁ, সেটা পেন দিয়ে রেখেছিল। হ্যাঁ। হ্যাঁ, মুখে মিষ্টি নাই। আরে বাবা, তা নয়, তা নয়, দাও। তোমাকে আমরা মিষ্টি খাওয়াবো। না, খাও। আমার খেতে নাই, খাবো না, খাবো। খাও খাও বাবা, খাবো না, খাবো না। বসো জামাইবাবু, বসো। ওই যে পাশে বসো, পাশে ওই জামাইবাবু, কে? আমাদের গ্রামের মিষ্টি। বাবা, আমাদের গায়ে গুদ্দা গুদ্দা অসুবিধা। কোথা কোথা নাই বলো, বড় বড়। হ্যাঁ, বড় বড় অসুবিধা। হ্যাঁ, তাই বলতে হয়। জামাইবাবু, কে? হ্যাঁ করো। হুম। আরে অতটুকু নাই, ও। বড় কোথায়? হুম। ওহো, হচ্ছে না, আরো বড় কোথায়? শ্বশুর, বলো বাবা জামাই। আমরা তো বাড়িতে সাবল নাই, সাবল। শাবল দিয়ে কি হবে বাবা? আমার মুখ তো ছোট্ট একটু বড় করে নেব। শাবল দিয়ে মুখ বড় করা যায় না বাবা। যায় না। হ্যাঁ করো, আরো বড় করো। জামাইবাবু, এই, কেমন লাগলো? আমাকে দিয়েছি একটা কেমন লাগলো, নিচে খেয়ে বলছি কেমন লাগলো। দেখুন, আপনার মেয়ে আমার সঙ্গে ইয়ার্কি মারছে। সে কি বাবা? না, না, ইয়ার্কি মারতে হলে আপনি মারুন, ওখানে মারবে। সে কি বাবা? আমার আর তুই তোমার সাথে ইয়ার্কি মারবে? জামাইবাবু, হ্যাঁ। জলটা খেয়ে নাও। হ্যাঁ, তুমি মিষ্টি খাও, আমি জল খাই। হ্যাঁ, তুমি মিষ্টি খেয়ে পায়খানা করবে, আমি পেচ্ছাপ করবো। সত্যি জামাইবাবু? আরেকটা যদি বাবাকে মিষ্টি খাই। বাবাকে মিষ্টি খায়। খেয়েছি। ও কি করছো? বাবাকে ওই মিষ্টিটা খেতে নাই বাবা, ওটা নোংরায় পড়ে গেছে। বাবা গেলে মিষ্টি খায়। বাবাকে মাইনেকে বাড়ি নিয়ে যাবো। শোনো বাবা জামাই, ওই মিষ্টিটা তুমি পকেটে রাখো না, তোমার পকেটটা নোংরা হয়ে যাবে। ওটা পকেট থেকে বের করে ফেলো বাবা। হ্যাঁ। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যখন বাড়িতে যাবে হ্যাঁ। আমি তোমার মায়ের জন্য বড় এক ভার মিষ্টি কিনে দেবো। হ্যাঁ, তোদের মিষ্টি খাবো না, এলে তুই খা। আমার ওই মিষ্টি গুলো বাচ্চাই দাও। বাবা, আমাদের প্লেটটা ভেঙে দিয়েছো। এটা অস লেগে অস। খেতে নাই বাবা। খেতে নেই বাবা, মুখ হাত ধুয়ে নাও। আমার ওই মিষ্টি গুলো বাচ্চাই দাও। বন্দনা, বন্দনা, তোমার জামাইবাবু যে মিষ্টি এনেছে, সেই মিষ্টিটা এনে দিয়ে দাও। জামাইবাবু, তুমি আমাদের জন্য মিষ্টি এনেছো? গুদ্দা গুদ্দা অসুখ গুদ্দা। কি দারুণ হবে, তোমার মিষ্টি যাবো না খাবো। হ্যাঁ, তোর মুখে পাড়া বলছে। মিষ্টি তোকে দেবো নাকি? আমি তোমাকে মিষ্টি খাওয়ালাম, তোমার মিষ্টি আমরা খাবো না। হ্যাঁ রে, আমার করে মাছ দিবি। কি হলো গো? জামাইবাবুর মিষ্টি কি গন্ধ।
আমতলায় দোকান তো তুই ওই আম সেন্টিমেন্ট। না বাবা, আমিও মিষ্টি খাবো না। তোর বাবা মিষ্টি খায় না। ও না, তুমি- শাশুড়ি বাবা, আমি দেখো তো। আরে আপনি দেখো তো নয়, শাশুড়ি মা আপনি দেখুন তো। এবার আমি হ্যাঁ, দেখো দেখো চন্দ্রমা তুমি বাবা, দেখো। তুমি বসো। শোনো চন্দনা, শাশুড়ি আর কি ভালো লাগে না। আমি দেখছি বাবা। আমি 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 গোটা বাচ্চা দেখুন। ঠিক আছে বাবা, তুমি বলো। আমার খিদে নাই, খাবো না খাবো না। আচ্ছা, ঠিক আছে। দাও দাও জামাইকে ভালো দেখে 5-6 দিন দাও। ওরে কি হলো গো? আমার দোমা কি যাচ্ছে? কি হলো? ও সর্বনাশ, তুমি অমর করছো? সবাই কি মিষ্টি এনেছে গো? একেবারে কিরম গন্ধ উঠছে। ধ্যাৎ, হ্যাঁ, তুমি বিশ্বাস করছো না? তুমি দেখো বাবা জামাই, আগে তুমি সর্বনাশ করে ফেলেছো। আগে তুমি কি এনেছো বাবা? কেন কি গন্ধ মিষ্টি। না এই লাইট আছে, লাইট লাইট। কি সর্বনাশ, আমি হাত দিতে পারবো না গো, তুমি দেখো। ধ্যাৎ, সত্যি শ্বশুর বলো। আপনি দেখো তো ভাই। হ্যাঁ, ভাই বলে না বাবা, আমি তোমার শ্বশুর হই। বেশ, আমি দেখছি তোমরা যত সব ঝামেলা। আমার খিদে নাই, খাও না খাও না। ও চন্দ্রমা, কি হলো? এই যে বড় বৃষ্টি গন্ধ সে কি? মনে হচ্ছে, একদম আওয়াজা আওয়াজা গন্ধ যে। বাবা কেন মিষ্টি খান নাই? এটা সেই মিষ্টি বটে, এটা কান কালা কান। কান কালা কান। কান কালা কান। না বাবা, কালা কান। হ্যাঁ কান কালা কান। কান আমার মিষ্টি খারাপ, আপনাদের থেকে আমার মিষ্টি অনেক হাই খাই। তুমি খেয়ে দেখো। একটু থামবো কিনা। শোনো, বাবা জামাই, হ্যাঁ। আমি যে দেখলাম হ্যাঁ। তুমি যে মিষ্টি এনেছো সব গলে গেছে বাবা। ওই বাসে গরম মিষ্টি তো ঝাঁকারে করে দিবি। ঢাকায় ওরকম বলে যাবে? আমার এই মিষ্টি খারাপ। হ্যাঁ, একদম। মিষ্টি খারাপ, মিষ্টি খারাপ হয়ে গেছে। তুমি দেখো। বাড়িটা একদম নোংরা হয়ে গেল। নোংরা হবে না? তুমিই তো দেখে শুনে তোমার বড় মেয়ের বিয়ে দিয়েছিলে। আমি বললাম যে ওই মূর্খর বাড়িতে আমাকে বিয়ে দিতে হবে না ওর মেয়েটাকে। আপনি কি কম সত্য? তুমি জোর করে মেয়েটাকে বিয়ে দিলে। আমি বারবার বললাম ওগো ওই মেয়েটা বিয়ে দিতে হবে না, তুমি শুনলে না। দেখলে কি অবস্থা, এখন আমার মেয়ে একেবারে শুনবে না। কিচ্ছু দেবো না, একটু জলে নিয়ে পরিষ্কার করে নাও। কে পরিষ্কার করবে? মা গো, কি বাড়িতে আছে নোংরা কেন? আর বলি না মা, বলি না, কপালে থাকলে গু কাকে এনে দেয়। তাই দেখো আমার কপাল জামাইয়ে গু এনে দিয়েছে। এই তাড়াতাড়ি পরিষ্কার করো, এত নোংরাতে থাকা যাবে না। তেঁতুল না, এবার শাশুড়ি তেঁতুল তেঁতুল। আমি কোথায় যাবো গো? আমার সর্বনাশ, আমি গ্রাম ঘুরতে যেতে পারবো না। এই এমন মেয়েটা, একটা মেয়ে- এই মেয়েটা, এই মেয়েটা, এই মেয়েটা আমার সব কেটে নিয়েছে। এই মেয়েটা আমার সব কেটে নিয়েছে, শোরে বাচ্চা। এই মেয়েটা, কি বাবা জামাই? এই মেয়েটা আমার ধুতি পাঞ্জাবি সব কেটে নিয়েছে। তোর বাবার বিয়ে তোমার শালা। বাড়িতে কে নেই? এই শালি শোরে বাচ্চা। আমার মেয়েকে মারছো আমার বাড়িতে এসে? এই 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 এই, এই, কি অসুখ হয়ে গেছে? এই মেয়েটা কাদের গো? এই মেয়েটাই আমার বড় মেয়ে বাবা। এই মেয়েটাই হচ্ছে আমার বড় মেয়ে। এই ভালো আছো? এই ভালো আছো? এই তোমার নাম কি? এর নাম বাবা চন্দনা। এই আমার বড় মেয়ে। এর নাম চন্দনা। হ্যাঁ বাবা। চন্দনা, আমি আরো বড়। জামাই আমার ভাগ্যে জুটলো গো। কি বলবো, কেউ মুখ দেখাবে কি করে? জামাই আমাকে চিৎ করে ফেলে দিল গো। কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। ভালো আছো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমিও ভালো আছি। তুমি তোমাকে ভালো আছি যে আমি কি জিজ্ঞেস করেছি? তুমি কেমন আছো? যত হোক আমি তোমার শামু আচ্ছা মা, আর তোমার মায়ের মামু। আমি নয়, বলো ছেলেটা স্বামী। কে? আরে বুঝতে পারছিস না, ওর সঙ্গে তোর বিয়ে হয়েছে। শোন মা শোন, তুই যখন ছোট ছিলিস ওর বাবা আর আমি ভালো বন্ধু ছিলাম, তাই
ছোটবেলায় ওর বাবার অনুরোধে আমি এই ছেলের সাথে তোকে বিয়ে দিই। কি বাবা ছি ছি, তোমাদের চোখ ছিল না আমার চোখ ছিল না, নাক দিয়ে দেখেছো? এই, একবার বাজে কথা বলবে না আমার অসুখ বেঁধে ছিল আম সরি। মুখে যে কথা বেরিয়ে নিয়ে বলার দরকার কিসে কথা চলো চলো কোথায় যাবো আমাদের বাড়ি। বললাম তো যাবো না কেন যাবো না? না যাবো না এই আমার মা বাবা বলে দিন যেতেই হবে। আমি যাবো না যাবো না যাবো না কেন যাবে না? কেন যাবো না জানো কেন যাবে না? শোনে তোমাকে স্বামী বলতে হ্যাঁ। আমার লজ্জা লাগছে কেন যাবে না? কেন আমার 5টা বন্ধুর সামনে যদি তোমাকে নিয়ে যায় হ্যাঁ। আমাকে মাথা নিচু করে ফেরত আসতে হবে কেন যাবে না? তুমি শ্বশুর বাড়িতে এসেছো হ্যাঁ। তোমার গায়ে নাই জামা হ্যাঁ। পরনে নাই প্যান্ট হাতে নাই ঘড়ি পায়ে নাই জুতো আর তুমি অশিক্ষিত শোনো, বিয়ে হয়েছে আমার সঙ্গে, আমার শিক্ষার সঙ্গে হয় নাই। শোনো যার ভিতরে শিক্ষার আলো আছে হ্যাঁ। তাকে মানুষ বলে সবাই গণ্য করে হ্যাঁ। যার ভিতরে শিক্ষার আলো নেই তাকে মানুষ বলে কেউ গণ্য করে এই যাবি না গরম দেখাবি না। তুই যাবি না তো? না যাবো না আপনি যাবেন? যাবো। আপনি কি বলছো তুমি? না যাবো না না গেলে জোর করে যাবো। বললাম তো জোর করে করলেও আমি যাবো না তোমার সাথে যাবে না? না যাবো না না গেলে জোর করে যাবো। কি এত বড় তোমার সাহস হ্যাঁ। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে তুমি জোর করে নিয়ে যাবে হ্যাঁ। তবে শুনে রাখো হ্যাঁ। আমার বোন দাঁড়িয়ে আছে আমার মা দাঁড়িয়ে আছে আমার বাবা দাঁড়িয়ে আছে তোমার বউ হয়ে আমি কি করবো জানো কি করবে? তোমার কানে ধরে হ্যাঁ। 7 পা ঘুরিয়ে হাত থেকে আমি তোমাকে এই খালি তোর দিদি আমার কানে ধরছে, তুই বলছিস না? হ্যাঁ তুমি জামাই বাবু হও হ্যাঁ। তোমাকে আমি তো কিছু বলবোই হ্যাঁ। আমার দিদি তো তোমাকে কানে ধরেছে হ্যাঁ। আর আমি শালি হয়ে তোমাকে কি করবো জানো কি করবে? একটা অশিক্ষিত মুখকে আমরা মেয়ে আমার কানে ছয় মাস আপনি কিছু বলছেন না? হ্যাঁ বলবো এতক্ষণ আমি চুপ করেছিলাম তুমি যা করছো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি কিচ্ছু বলতে পারি নাই হ্যাঁ। তোমার মতো জামাইকে কি করা দরকার জানো তুমি আমাকে আমি তোমার শাশুড় হয়ে তুমি আমাকে জড়ি জড়ি ধরেছো চিৎ করে ফেলছো তোমার মান সম্মান নেই তোমার জ্ঞান বোধ নেই আর তোমার জামাইকে ঘর থেকে আপনি বাড়ি গাচ্ছেন, হ্যাঁ আমি তো বাড়ি গার্জেন। আরে এক এক করে মারলো, আপনি কিছু বলছেন না? আমিও তো কিছু না বললে ভুল হবে, আমারও কিছু বলা উচিত। আর তোমার মতো ছেলেকে কি বলতে হবে জানো? তোমার মতো ছেলেকে আমার পায়ে আপনি আমাকে মারছেন? হ্যাঁ মারছি। কেন মারছেন? তুমি একটা অশিক্ষিত, তুমি একটা মূর্খ। নিরক্ষর আমি নিরক্ষর? হ্যাঁ তুমি নিরক্ষর আইরে নিরক্ষর? আমার মতো সমাজে নিরক্ষর যিনি থাকবেন তার ঠিক এইরকম অবস্থায় হবে। আমার মতো নিরক্ষর যিনি থাকবেন তার বাস ভুল হয়ে যাবে, মিষ্টির ভাত বাজে হয়ে যাবে, শ্বশুর বাড়ি এসে স্ত্রীর হাতে কান মোলা খেতে হবে, শালির হাতে চল খেতে হবে, শাশুড়ির ছেলে খেতে হবে, শ্বশুরের পায়ে জুতো খেতে হবে। তাই নিরক্ষর কেউ থাকবেন না। যিনি থাকবেন তেনার এই অবস্থায় হবে, তেনার এই অবস্থায় হবে, তেনার এই অবস্থায় হবে। চলে আমি যাচ্ছি, যাও। যাওয়ার সময় একটা কথা বলে যায়, তুমি আমার কি বলছো? পাথর ঘষে ঘষে ক্ষয় হয়ে যায়। আর মানুষ যদি চেষ্টা করে কেন তো লেখাপড়া হবে না। আমি একদিন লেখাপড়া শিখবো। তুমি আমার স্ত্রী, তুমি আমার পায়ের যোগ্যা, তুমি আমার কানে ধরেছো। একদিন তোমাকে আমার পায়ে ধরতেই হবে, আমার পায়ে ধরতেই হবে, আমার পায়ে ধরতেই হবে। আচ্ছা শোনো, তোমাদের গতকাল যে কবিতাগুলো লিখতে দিয়েছিলাম আশা করি সেগুলো সব সম্পূর্ণভাবে লিখেছো। কেমন তোমরা সবাই লিখেছো তো? আচ্ছা, আজ তোমাদের আমি একটা নতুন কবিতা শোনাবো। সেই কবিতাটা তোমরা সুন্দর করে কালকে লিখে নিয়ে আসবে। কেমন? ভাই বলছি শোনো কবিতা। আপনি মাস্টারমশাই? হ্যাঁ তুমি আবার কে? আগে আমি ভূত। ভূত মানে? আগে আমার নাম ভূত না। ভূত না? আগে হ্যাঁ স্যার। তা তুমি হঠাৎ ক্লাসের মধ্যে কেন? স্যার আমি আপনার স্কুলে ভর্তি হবো স্যার। ও তুমি ভর্তি হবে? আগে হ্যাঁ স্যার। তা এর আগে তুমি যে স্কুলে পড়েছো সেখানকার সার্টিফিকেট দাও। আগে স্যার আমি নাইট স্কুলে পড়ি স্যার। নাইট স্কুলে? মাস্টারমশাই নাইট স্কুলে পড়ে হাই স্কুলে কেমন করে চান্স পাওয়া যায় মাস্টারমশাই? ঠিকই বলেছো চন্দনা, নাইট স্কুলে লেখাপড়া করে হাই স্কুলে চান্স পাওয়া যায় না। তুমি এক কাজ করো বৌদিরা, কোন স্কুলে তুমি লেখাপড়া করো, তারপর সেখানকার সার্টিফিকেট নিয়ে এসে এই হাই স্কুলে ভর্তি হবে। স্যার আমার বড় ইচ্ছা ছিল আপনার স্কুলে লেখাপড়া শিখবো স্যার। কিন্তু ইচ্ছা থাকলে তো সব ইচ্ছা পূরণ হয় না বৌদিরা। চলো বললাম, মাথা নিচু করে চলে, তোমায় যেতে হবে না।
আমি তোমাকে ভর্তি করতে পারি একটি শর্তে। আগে বলুন স্যার, আমি তোমাকে দু একটা প্রশ্ন করবো, আগে বলুন স্যার, আর সেই প্রশ্নের সঠিক উত্তর পেলে আমি চেষ্টা করবো তোমাকে ভর্তি করে নেওয়ার। আগে বলুন স্যার, আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। বলতে পারবে? আগে তাহলে রেডি হয়ে যাও। আগে বলুন। বলো তো ভূতনাথ, সব থেকে আশ্চর্য কি? আগে পৃথিবীর মধ্যে সব থেকে আশ্চর্য কি? ননসেন্স। তুমি আমার গালে চল মানে মারলাম স্যার, মারলাম। কেন চল মারলে? বলতে পারেন একটা ছাত্র যদি মাস্টারের কাছে চড় মারে এর থেকে বড় আশ্চর্য কি থাকতে পারে? তাহলে শোনো ভূতনাথ, একটা ছাত্র যদি মাস্টার গালে চল মারে সেটা আশ্চর্য বটে, তবে ওই নিজ কাজটা কারা করতে পারে জানো? যাদের পেটে নেই কালি, যারা অশিক্ষিত পরিবেশে বসবাস করে তাদের পক্ষে কাজ করা সম্ভব, কিন্তু যারা শিক্ষিত বা ভদ্র পরিবেশে বসবাস করে তারা কখনোই নিজ কাজ করতে পারবেন না। শোনো ভূতনাথ, স্যার মাথার নিচে করে চলে তোমায় যেতে হবে না, উপস্থিত বুদ্ধি তোমার আছে, তাই আমি তোমাকে ভর্তি করে নিচ্ছি। আরে আমরা এখানে চড় মারলাম, আপনি আমাকে ভর্তি করে নেবেন স্যার? তবু তোমায় ভর্তি করে নেবো, কেন জানো? স্যার একটু আগে তুমি বললে মাস্টারমশাই আমি মানুষের মতো মানুষ হতে চাই, তাই মানুষ যে হতে চাই তাকে আমি মানুষ হওয়ার সুযোগ দিলাম। আচ্ছা বলো তোমার পুরো নামটা। আগে আমার নাম ভুন্নাল লোহার। হ্যাঁ, ভুন্নাল লোহার। বাবার নাম? বেলুনার লোহার। গ্রাম? আগে দাসকর গ্রাম। মায়ের নাম? মায়ের নাম বলো। বসো। শোনো, আমি ওর নামটা অফিসের খাতায় তুলে দিয়ে আসি, আর এই সুযোগে তোমাদের একটা কথা বলছি, সবাই মন দিয়ে শোনো। যে কোনো কবির কবিতা, যে কোনো কবিতা সুন্দর করে তোমাদের বই থেকে তোমরা পড়ে রেডি হয়ে যাও, আমি এসে তোমাদের মুখে উচ্চারণ করে শুনবো, কেমন? তোমাদের বইয়ে যে কোনো কবিতা সুন্দর করে পড়ে মুখস্থ করো, আমি এসে তোমাদের মুখে উচ্চারণ করে শুনবো। আরে লেখাপড়া করেছি, আমি পড়াশোনা তো পড়াশোনা করছি, আজকে তো আনন্দ পাই। আরে লাগা লাগা গান বাজনা লাগা। মাস্টারমশাই চলে গেছে, আজ আমার ঘরে দাঁড়ানো। ঠিক বলেছে। এই, উঠো, মাস্টারমশাই চলে গেছে। লাগা লাগা। দাঁড়াও। এই গান করো। এই, এই ভুলমার, পড়াশোনা হবে না। বুঝেছো, মাস্টারমশাই চলে গেছে। এই স্কুলে শুধু এইসবই হয়, পড়াশোনা কমই হয়। এই, লাগা, ওষুধ
মাস্টারমশাই কি হচ্ছে ক্লাসের মধ্যে? মানে দাদা এরা ছি 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 ছি, মানে দাদা এরা এত নিচ এত জঘন্য তুমি? মাস্টারমশাই, ছেলেটাকে ভালো মনে খুব ভর্তি করে নিলেন। খুব একটা ছেলে, আপনি যে চলে গেলেন আমাদের কিছুতেই কবিতা লিখতে দিচ্ছে না। হিন্দি বাংলা গান গাইছি, আবার এমন নাচছে গায়ের ওপর পড়ে যাচ্ছে। কি কষ্ট করে আমরা একটা কবিতা লিখেছি আমরা কবিতা লিখছিলাম, এমন সময় ওই ভূতনাথ খুব ডিস্টার্ব করছে, আমাদের কলম কেড়ে নিচ্ছে, খাতা কেড়ে নিচ্ছে, তাই তো আমরা কবিতা লিখতে পারিনি। মানে দাদা মাস্টারমশাই এরা এত নিচ এত জঘন্য তুমি? মানে দাদা এরা একটু আগে তুমি আমাকে বলেছিলে মাস্টারমশাই মানুষের মতো মানুষ হতে চাই। এই তোমার মানুষ হওয়া, এই তোমার শিক্ষা অর্জন করা। রাউট রাউট আছে, বেরিয়ে যাও বলছি। দাঁড়াও, তোমার শাস্তি আমি দিচ্ছি। দাঁড়াও। এই দাঁড়াও তো। আমি বলেছিলাম কবিতা লিখে লিখেছ? কি লিখেছ? যা লিখেছ নিজে উচ্চারণ করো। বলো স্যার। হ্যাঁ বলো। আমি একটা দারুণ কবিতা মুখস্থ করেছি, তাহলে শুনুন। ও ড্রাইভার বাবু করে নিয়ে যাও, ও ড্রাইভার বাবু করে নিয়ে যাও, তু আজে আমার গাড়ির ট্যাঙ্কিতে। চুপ করো। এই তুমি কি বলছো? আমি তোমাকে কবিতা বলতে বলছি আর তুমি কিনা? বারে, এটাই তো কবিতা। আজকালকার ছাত্রের কজনে কবিতা বলে, এখন তো এই কবিতাই বলছে। এই কবিতায় বলছে আর এই কবিতায় চলছে। কারা চালাচ্ছে জানো? হ্যাঁ। যারা তোমাদের মতো নোংরা ছাত্রী তারা। কিন্তু যারা প্রকৃত ক্লাসের মধ্যে লেখাপড়া করতে আসে তারা কখনোই নিচ কাজ করতে পারে না, তারা কখনো এইসব আলোচনা করবে না, বুঝেছো? বলো। তুমি কবিতা লিখেছো? হ্যাঁ, লিখেছি স্যার। কি লিখেছো উচ্চারণ করো। আমায় যদি ভালোবাসো, ওই বাস বাগানের পথে আইসো, মনের দুটো গোপন কথা। কি বলছো তুমি? তুমি লিখেছো? হ্যাঁ মাস্টারমশাই আমি লিখেছি কি মাস্টারমশাই। লিখেছো উচ্চারণ করো। স্কুল পড়েছি একটা কবিতা মুখস্থ করে পারি না। তুমি বলো না। কবিগুরু বাপি লাহিড়ী। হ্যাঁ? কবিগুরু বাতিলাই চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, ছেলে বেলার সেদিন গুলো শেষ হয়েছে, শুরু করো এবার পে। বসো। মাস্টার হয়নি মাস্টারমশাই। এটা কবিতা বলছো তুমি? বসো, সকলের ব্যবস্থা করছি, তুমি দাঁড়াও। কি স্যার? তুমি লিখেছো? হ্যাঁ মাস্টারমশাই, লিখেছি কবিতা। দেখ, তোরা তো বলতে পারলি না আমি কেমন কবিতা বলবো। হ্যাঁ বলো, কি লিখেছো? বলছি মাস্টারমশাই, কোন পাতাতে লিখলাম? বলছি মাস্টারমশাই, হ্যাঁ বলো। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, একই বাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া। দাঁড়াও, দাঁড়াও। তুমি কোন ক্লাসের ছাত্রী? মাস্টারমশাই আমি 9-এর ছাত্রী। আর এটা কোন ক্লাসের ছড়া? সেটা বলতে পারলাম না তা মাস্টারমশাই। পারবে কেন? স্কুলে তো লেখাপড়া করতে আসো না, আসো নাচ গান করতে। সকলের ব্যবস্থা আমি করছি না। তুমি আমার মুখে থেকে তাকাচ্ছ কেন? স্যার আমি একটা কবিতা লিখেছি স্যার, আপনার অনুমতি পেলে আমি একটা কবিতা বলতাম স্যার। কবিতা লিখেছো না এদের মতো করে গান লিখে বসে আছো? মাস্টারমশাই, যে কয়ের পেছনে খ দিতে পারে না আর সে নাকি লিখবে নজরুলের কবিতা। হুঁ। শোনো, সবাই তো উচ্চারণ করেছে, তুমিও আবার যাও কেন? না, তুমি কি লিখেছো উচ্চারণ করো। বলবো স্যার? হ্যাঁ বলো। বলো। পেয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, জীবনে মরণের সে কথাকে আমি কখনো ভুলিতে পারি। ভূতনাথ, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো ও মা শ্মশানে চিতা তোর তুলবই, চিতা তোর তুলবই। সাবাস সাবাস ভূতনাথ। ক্লাস শেষে সর্বপ্রথম তুমি যে এত সুন্দর একটা কবিতা উচ্চারণ করবে আমি ভাবতে পারিনি। তোমাকে দেখে আমার মন বলছে এখনো সমাজের বুকে অনেক ছাত্র ছাত্রী আছে যারা প্রকৃত লেখাপড়া শিখতে চায়, কিন্তু শিখতে বা লেখাপড়া করতে দেবে না। কারা জানো? এইসব নোংরা ছাত্র ছাত্রী দলেরা। তাই ওদের মতো নোংরা ছাত্র ছাত্রীকে উচিত মতো শিক্ষা দিয়ে ক্লাস থেকে বের করে দেওয়া দরকার। তাই ওদের শাস্তির ভাগটা আমি তোমারই হাতে তুলে দিলাম। উচিত শিক্ষা দিয়ে বের করে দাও। যাও যাও, স্কুলে পড়তেছ, গান শিখতেছ। দেখে দেবো। এই তোর নাম কি রে? কে? আমার নাম ভুলনাথ। ওদিকে যাবি না, হ্যাঁ। মার বড় গুঁতো।
এই যে বইটা বইটা চলে যাচ্ছে কেন? বইটা দিয়ে যান। শোনো, বাবার পয়সা দিয়ে বইটা কিনেছি, তোমাকে দেওয়ার জন্য নয়। আমি সেদিন ঘড়িটা বাবার পয়সা দিয়ে কিনেছিলাম। সেদিন তুমি বলেছিলে যেসব ব্যক্তি ঘড়ি দেখতে জানে না তারা যদি ঘড়ি পরে ঘড়ির অসম্মান করা হয়, অমর্যাদা করা হয়। ক্লাসে যারা বই পড়তেছে, বই পড়তে পারে না, তাদের হাতে বই থাকলে বইটার অসম্মান করা হয়। তোমাকে আমি দেখে নেবো। চুপ করার কোনো কারণ নেই। ওরা কোনোদিনই পারবে না দেখে নিতে, তার কারণ ওদের মনটা অতি নিচ জঘন্য। ওরা চায় মানুষকে নিচে নামিয়ে দিতে, কিন্তু না ভূতরা, তুমি এখনো এই সমাজের বুকে এখনো অনেক মানুষ আছে যারা নিরক্ষরের অন্ধকারে পড়ে আছে। তাদেরকে আমরা ডেকে ডেকে নিয়ে আসবো এই স্কুলের মধ্যে। তুমি ছাত্র, আমি মাস্টার, একই সঙ্গে গ্রামে গঞ্জে গিয়ে কি বলবো, ওরা নিরক্ষরের দল, তোরা নিরক্ষর হয়ে আর অন্ধকারে পড়ে থাকিস না। তোরা গিয়ে এই শিক্ষার্থীকে শিক্ষার্জন করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। শুধু একটি মন্ত্র দীক্ষা চাই, শিক্ষা ছাড়া কারো মুক্তি নাই, শিক্ষা ছাড়া মুক্তি নাই। তাই হবে মাস্টারমশাই, তাই হবে। আমরা দুজন প্রত্যেকটা গ্রামগঞ্জে গিয়ে বলবো, ও নিরক্ষরের দল, তোমরা শপথ করো, তোমরা শপথ করো, শপথ করো, শপথ করো, বাংলা মায়ের দামাল আমরা নৌমান। শপথ করো, তোমরা শপথ করো, শপথ করো, শপথ করো, কান্দের বলিদান। বাংলা মায়ের দামাল ছেলে আমরা নৌমান। শপথ করো, তোমরা শপথ করো। মাস্টারমশাই, বলো বলুন, আমরা লেখাপড়া জানি না বলে আমাদের কি হয় জানেন? কি হয়? আমাদের জমি, আমাদের ধান আমরা পাই না খেতে। পয়সা অভাবে আমাদের ঘরে প্রদীপ জ্বলে রাতে। আমাদের জমি, আমাদের ধান আমরা পাই না খেতে, পয়সা অভাবে আমাদের ঘরে প্রদীপ জ্বলে না রাতে। এই শত শহীদের রক্তে ভরা বাংলা মায়ের গান। বাংলা মায়ের দামাল ছেলে আমরা নৌজওয়ান। শপথ করো, তোমরা শপথ করো, শপথ করো, শপথ করো, কান্দের বলিদান। বাংলা মায়ের দামাল ছেলে একটা কথা বলছিলাম না মা? কি কথা বলছিলাম? তোমাদের জামাইকে তোমরা ঘুরিয়ে আনো। কেন মা? তুমি তো তাকে দেখে সহ্য করতে পারো না? না মা, আমি যা করেছি ভুল করেছি। ও এখন মানুষের মতন মানুষ হয়েছে, আমি ওর সাথেই সংসার করবো মা। যেমন করে হোক তোমাদের জামাইকে তোমরা ফিরিয়ে আনো মা। ঠিক আছে, বসো, আমি আসছি। কোনটা আগে কোনটা তোমার শ্বশুর বাড়ি? এইটা আমার শ্বশুর বাড়ি। এটা তোমার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি আমরা গল্প সব বললাম। বলুন, এরপর ওদের বাড়ি যাওয়াটা উচিত আমার? কেন যাবে না? কেন? মাথা উঁচু করেই যাবে। একদিন যে মাথা নিচু করে তুমি চলে এসো সেই বাড়ি থেকে, আর তুমি সেই মাথা উঁচু করে ওদের বাড়িতে ঢুকবে। আর তুমি শিক্ষা অর্জন করেছো, মানুষের মতো মানুষ হয়েছো। যাও, নিচের ন্যায্য থেকে জোর করে আদায় করে নাও। কি বাবা? আগে আমি ভুল না, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি বাবা। আমি যা ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি যদি সেদিন আমাকে ঝাঁটা না মারতেন তাহলে হয়তো আমার নিরক্ষরের বিষটা কোনদিন নেমে যেত না। তাই আপনি ঝাঁটা মেরে যে উপকার আমার করেছেন, আজকে আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। আশীর্বাদ করি বাবা, মানুষের মতো মানুষ হও। আমার স্বামী, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার দুটো আমি পাই যাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনার বলুন, আমার স্ত্রীকে ক্ষমা করা উচিত? আপনারা চিন্তা করুন, আমি যখন লেখাপড়া শিখিনি তখন ও আমার কানে ধরেছিল। আজকে আমি লেখাপড়া করতে শুরু করেছি, আজকেও আমার পায়ে ধরেছে। আমার মনে হয় একটা শিক্ষিত মানুষের পায়ের যা দাম আছে, একটা মূর্খ মানুষের মাথার সে দাম নেই, মাথার সে দাম নেই। তাই শিক্ষার একমাত্র ধর্ম ক্ষমা। তোমাকে আমি ক্ষমা করে দিলাম। বাবা, আগে আমি তোমাদের জন্য জল খাওয়ার ব্যবস্থা করি, তোমরা দুজন কথা বলো। ঠিক আছে বাবা? ঠিক আছে। এই, তোমার সাথে না আমি কথাই বলবো না। তোমার উপরে খুব রাগ হয়েছে। রাগ হয়েছে? হ্যাঁ। কেন কেন? কেন, তোমাকে ভালো লাগে, কিন্তু কি কালো। কালো? হ্যাঁ। কালো নয়। তুমি প্রত্যেকটা মেয়েদের ধরে ধরে বলতে পারবে, ওরে কালো নয় আমার স্বামী, কে যে সোনা। তাই নাকি? ওরে কালো বলে তোরা ডাকছি না, যে কালো নয় তো কে যে সোনা, কালো বলে তোরা ডাকছি না। ভালো শাড়ি আনবো,
দোকান যাবো ভালো গয়না আনবো ও তোমাকে দেখবে কত জনা ওরে কালো নয় তোর কেন সোনা আমার কালো নয় তোর কেন সোনা কালো বলে। কালো নয় আমি তোর আসল সোনা